হ্যাঁ মিসে বললে হলো 1 ঘন্টা লাগছে বসাতে 1 ঘন্টা কথা বলতাম যারা বসে আছে আজকে ক্লাস শোনা যায় আছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিথিলা আক্তার আপনি হবেন এমবিবিএস ডাক্তার। আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো তো? জি স্যার। না না স্যার। স্যার আজকে মাস্ক পরে আসছেন? জি বগুড়ায় করোনা বেড়ে গেছে তো এমনিতে করোনা তোমরা বই পুস্তক ধরো না আবার বই পুস্তক মনে ধরতে দেবে না খুব প্রকোপ বেড়ে গেছে তোমরা এই সময়গুলো তো বাসায় পড়াশোনা করবে বাইরে যাওয়ার একদম দরকার নাই হ্যাঁ বাসায় সুন্দর করে পড়াশোনা করো আর আমাদের ক্লাসগুলো তো ভালো হচ্ছে তো খারাপ না তো তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে অনেকটাই শিখতে পারবা তো আমরা আর এখানে যারা ক্লাস করে আমরা তাদেরকে ধরে নেই তারা ভালো ছাত্র এবং তারা অ্যাক্টিভ এবং তাদের অভিভাবক অনেক সচেতন বিধায় তারা ক্লাসে অ্যাটেন্ড করে আদারওয়াইজ যারা একটু উদ্ভট টাইপের পড়াশোনা অমনোযোগী পড়াশোনার গুরুত্ব দেয় না তাদের এইম মিশন এন্ড ভিশন নাই তারা অযথা তারা কিন্তু মোবাইল নিয়ে আছে কিন্তু তারা ক্লাসে জয়েন না করে আদার্স চ্যাটিং বলেন বা অন্যান্য গেম বলেন সেগুলো নিয়ে ব্যস্ত আছে তো আমরা ধরেই নেই যারা আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে তাদেরকে আমরা অনেক ভদ্র মার্জিত এবং তাদেরকে আমরা খুব একটা ভালো চোখে দেখি বা আমাদের একটা ভালো স্যার জি আমি তো ফেঁসে গেলাম স্যার। তো এখন অপ্রাসঙ্গিক কথা না বলিয়ে আমরা তো দেখতেছি আজকে পার্টিসিপেশন অনেকটাই কম মাত্র 9 জন তো এখানে দেখতে পাচ্ছি আমরা 9 তারপরেও যারা আছে তারা তোমরা করবে শাইন তো এখন আমরা শুরু করব আজকে ইউনিট 5 লেসন আচ্ছা লেসন 5 ইউনিট 5 লেসন 5 এটা লাস্ট আমাদের হচ্ছে প্যাসেজ এই প্যাসেজ আজকে আমরা যদি পড়তে পারি শেষ করতে পারি তাহলে আমাদের আজকে ইউনিট 5 মোটামুটি ফার্স্ট পেপারের যেগুলো প্রয়োজন ছিল অ্যাসাইনমেন্টের জন্য সবগুলো হয়ে যাবে তো তোমরা সবাই পেজ নাম্বার খুলবে হচ্ছে 67 সবাই একটু বইটাতে মনোযোগ দিবেন 67 পেজ খোলেন হ্যালো সবাই শুনতে পাচ্ছেন জি স্যার। তোমরা হচ্ছে 67 পেজ খুলবেন খুলেছেন জি স্যার। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আজকে গুটি কয়েক ভালো ভালো স্টুডেন্ট জয়েন করেছেন আমাদের সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিয়াদ হাসান জি জি রিয়াদ হাসান ভালো করে লেখাপড়া করে পিতামাতা সমাজ রাষ্ট্রকে বাঁচান তো রিয়াদ হাসান আজকে আমরা খুলবো হচ্ছে 67 পেজ জি স্টার্ট করব আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস সেভ আওয়ার প্ল্যানেট চলুন আমরা আমাদের স্যার গ্রহগুলো পেজ কত? হ্যাঁ বাবা ইউনিট 5 লেসন 5 পেজ নাম্বার 67 এখানে আছে হলো লেটস সেভ আওয়ার প্ল্যানেট চলো আমরা আমাদের গ্রহগুলোকে কি করি সুরক্ষা দিই সেভ করি নিরাপদ রাখি রিয়াদ হাসান আপনি বুঝতে পারছেন জি স্যার হ্যাঁ বইটা ধরেন আদনান নাকিব রীতি শৌখিন রাউজা আফিয়া গ্যালাক্সি J7 ডিও বাঁধন অপু আপনারা সবাই বই ধরেন দেখেন খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ করতে হবে আমাদের এখানে বলছে হেডিং বলছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট চলুন আমরা আমাদের গ্রহগুলোকে কি করি নিরাপদ রাখি আচ্ছা আমরা তো একটা প্ল্যানেটে বসবাস করছি সূর্য একটা প্ল্যানেটে আছে আবার তো প্ল্যানেট সম্পর্কে আপনাদের ধারণা আছে অনেক তো এভরিওয়ান must play a part in protecting the environment everyone must play a part in protecting the environment প্রত্যেকেই পূর্তি যোগ এক যদি আমরা সন্ধি বিচ্ছেদে যাই তাহলে পূর্তি যোগ এক 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 মানে কি প্রত্যেকের কি আছে
প্রত্যেক হচ্ছে হলো পরিবেশ সুরক্ষাতে কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে, মানে এনভায়রনমেন্টকে সুরক্ষা দানে প্রতিটা মানুষ কি করতে পারে, অবদান রাখতে পারে। তো এখানে আমি প্রথমে যে কথাটা না বললে নয় রিয়াদ হাসান, এখানে একটা গ্রামারের কথা এসেছে যে আমাদের একটা নিয়ম, আমরা তো রাইট ফ্রম ভার্বও তো আমাদের আছে অ্যাসাইনমেন্টে, সরকার থেকে যে ক্লাসটা দিয়েছে তার মধ্যে রাইট ফ্রম ভার্ব একটা অথবা দুইটা ক্লাস দিতে বলা হয়েছে। তো একটা এবং দুইটা ক্লাসে রাইট ফ্রম ভার্ব বোঝানো সম্ভব নয় বিধায়, যদিও সম্ভব শর্টকাটে, কিন্তু সেই জন্য আমি রাইট ফ্রম ভার্বটা মোটামুটি কিন্তু ফার্স্ট পেপারের মাধ্যমে তোমাদেরকে আমি রিসাইকেলিং করতেছি যাতে তোমরা পরবর্তীতে সুবিধা হয়। এর পরবর্তী ক্লাসগুলো আমার গ্রামারের ক্লাস আসবে, তো তোমরা সবাই মনোযোগ দিবা। তো রিয়াদ হাসান। জি স্যার। আচ্ছা, এখানে বলছে ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এখানে ইন আছে প্রিপজিশন, এরপরে ভারত আইএনজি হয়। আমাদের একটা রুলস এরকম আছে যে স্টপ, স্টার্ট, হোয়াইল, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, মাইন্ড, অর, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রিপজিশন থাকলে এরপরের ভার্বটা কি হবে, আইএনজি হবে। তাই এখানে ইন আছে বিধায় এখানে কি হয়েছে, আইএনজি হয়েছে। আচ্ছা, দেয়ার আর মেনি থিংস, অনেক জিনিস আছে, ইউ ক্যান ডু অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, মানে হচ্ছে তোমার নিজেরই অনেক কাজ করার আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো করে তুমি যেগুলো করে তুমি কি গ্রহকে কি করতে পারো, রক্ষা করতে পারো বা নিরাপদ রাখতে পারো, সেভ রাখতে পারো। ইউ ক্যান সেভ ইউর প্ল্যানেট, আওয়ার প্ল্যানেট। বলছে কি দেয়ার আর মেনি থিংস, অনেক জিনিস আছে, ইউ ক্যান ডু, তুমি করো, অন ইউর ওন, তুমি নিজেই করো, এভরিডে, প্রতিদিন, কি জন্য, টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, মানে গ্রহকে সুরক্ষা দানে, রক্ষা দানে আমরা নিজেরাই প্রতিদিন অনেকগুলো কাজ করার রয়েছে, আমাদের অনেকগুলো কাজ কি রয়েছে, করার রয়েছে। জি বাঁধন, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। আনিকা সুলতানা? জি, হিয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু পরামর্শ, রিয়াদ হাসান এখানে কিছু পরামর্শ দিচ্ছে কিভাবে আমরা আমাদের গ্রহগুলোকে কি করতে পারি, সুরক্ষা দিতে পারি, সেভ রাখতে পারি, নিরাপদ রাখতে পারি। হিয়ার উই ফাইন্ড দ্যাট দেয়ার আর 3 স্টেপস that we can follow, we can save our planets. The first steps here is reduce মানে কি, হ্রাসকরণ, রিডিউস মানে কি রিয়াদ, হ্রাসকরণ। আচ্ছা, কি রিডিউস করব, হ্রাসকরণ। হ্যাঁ সেগুলো আমরা এখন দেখব। রিয়েলি, সত্যিকার অর্থে, দ্য বেস্ট থিং দ্যাট উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট, যে জিনিসটা আমরা গ্রহের জন্য ভালো করতে পারি, যেই কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারি, ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি, ইহার যে সম্পদগুলো রয়েছে, প্রপার্টি গুলো রয়েছে, ওয়েলথ গুলো রয়েছে, সেগুলো আমরা কিভাবে করতে পারবো, সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে কি করতে পারি, ব্যবহার করাটাই হচ্ছে সবথেকে কি বেস্ট একটা হচ্ছে কি থিং, সব থেকে ভালো জিনিস হচ্ছে কি গ্রহগুলোকে সুরক্ষাতে আমরা কি আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, আমাদের যে গ্রহের যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো যদি আমরা সঠিকভাবে কি করতে পারি, সঠিকভাবে কি করতে পারি, ব্যবহার করতে পারি। জি, তারপরে আসুন নিচে একটু নামুন। আওয়ার কনজিউমার সোসাইটি, আমাদের হচ্ছে ভোক্তা সমাজ, ভোক্তা মানে কি, আমরা যে মানে ভোক্তা বলতে, কনজিউমার মানে ভোক্তা, ভোক্তা বলতে যে আমরা যে বিভিন্ন দোকান থেকে জিনিসগুলো কিনি, আমরা ওই দোকানের কি কনজিউমার বা ভোক্তা। জি, আওয়ার কনজিউমার সোসাইটি, আমাদের ভোক্তা সমাজ, ইজ মেইনলি রেসপন্সিবল, প্রধানত দায়ী, ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, পরিবেশগত সংকটের জন্য ভোক্তা শ্রেণী কি, ভোক্তা সমাজ কি দায়ী। রিয়াদ হাসান, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। পরিবেশগত সমস্যার জন্য আমাদের ভোক্তা সমাজেই কি প্রধানত দায়ী, রেসপন্সিবল। তারপরে আসুন, হিয়ার আর সাম কোশ্চেনস ইউ ক্যান আস্ক ইয়োরসেলফ, তুমি এখানে নিজেকে কিছু প্রশ্ন করতে পারো, বিফোর বাইং সামথিং, কিছু ক্রয়ের পূর্বেই তুমি নিজেকে কি করতে পারো, প্রশ্ন করতে পারো। আচ্ছা, ডু আই রিয়েলি নিড দিস, এটা কি আসলেই আমার প্রয়োজন, অর ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট, বা অন্য কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট মানে পণ্য আছে, হুইচ উড ডু দ্য সেম থিং
যেই পণ্যটা দিয়ে একই কাজ করা যায় বাট ইজ মোর সাস্টেইনেবল এবং সেইটা হচ্ছে দীর্ঘস্থায়ী। মানে এখানে প্রশ্ন করা হচ্ছে কিছু কোনো জিনিস কেনার আগে তুমি নিজেকে প্রশ্ন করো আমি যে যে জিনিসটা কিনতেছি এটা কি আমার আসলে প্রয়োজন, অথবা এই প্রোডাক্টের পরিবর্তে অন্য কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা কিনে আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তোমার নিজেকে নিজে প্রশ্ন করতে বলেছে। বাবা আদনান আকিব, আপনি কি বুঝতে পেরেছেন? আদনান আকিব, আপনি কি গেম খেলছেন না ক্লাসে আছেন? শৌখিন, জি স্যার বলেন। শৌখিন আপনি কি গেম খেলছেন না ক্লাসে আছেন? আপনি তো খেলাধুলা করতেছেন মনে স্যার হয়। বাঁধন, ক্লাসেই আছে। বাঁধন, অপু, আপনাদের খুব সন্দেহ হচ্ছে আমার কেন জানো। যাই হোক, দেখি। আছি তো স্যার। আচ্ছা, অর আস্ক দা কোশ্চেন, অথবা একটা প্রশ্ন করো, উইল দিস লাস্ট এ লং টাইম? যে জিনিসটা তুমি ক্রয় করবে সেটা কি দীর্ঘ সময় স্থায়ী হবে? সাম আদার কোশ্চেন মে বি, আরো অন্য কোশ্চেন হতে পারে, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড? আমি কি জানি এই আইটেমটা, এই পণ্যটা কিভাবে তৈরি করা হয়েছে? or how it will be used and how it will be disposed of? এইটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কোথায় এটা রাখতে হবে। ডিসপোজড অফ মানে নির্গমন করা, রেখে দেওয়া। জি, এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কোথায় রাখতে হবে সেই বিষয়টাকে আমি জানি। সেই বিষয়গুলো আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে বলা হয়েছে কোনো জিনিস ক্রয় করার আগে। বিফোর বাইং সামথিং উই হ্যাভ টু থিঙ্ক হোয়াট উইল ইউ ডু and how it can be used এবং where it should be kept, কোথায় রাখা উচিত সেই বিষয়গুলো we have to think, আমাদেরকে ভাবতে হবে। তো রিয়াদ হাসান, আপনি কি আমার এই কথাগুলো বুঝতে পারছেন? সামান্তা, জি স্যার। আচ্ছা রীতি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা সামান্তা, আমরা একটু এখন পরের এই উপরের প্যাসেজের আমরা মেইন হেডওয়ার্ড গুলো অর্থ বলে দেব। প্রথমে আছে রিডিউস মানে হ্রাসকরণ, রিয়েলি মানে সত্যিকার অর্থেই, প্ল্যানেট মানে গ্রহ, আচ্ছা রিসোর্সেস মানে সম্পদ, প্রপারলি মানে সঠিকভাবে, কনজিউমার সোসাইটি মানে ভোক্তা সমাজ, আচ্ছা মেইনলি মানে প্রধানত, রেসপন্সিবল মানে দায়ী, এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত, ক্রাইসিস মানে সংকট। আচ্ছা তারপরে আমরা যদি কঠিন ওয়ার্ড দেখি তাহলে আর কোন কঠিন, প্রোডাক্ট মানে পণ্য, তারপরে আছে আর যদি কঠিন ওয়ার্ড সাস্টেইনেবল। জি, সাস্টেইনেবল মানে স্থায়ী, দীর্ঘস্থায়ী। অ্যানাদার যদি ওয়ার্ড আমরা দেখি তাহলে আমরা আর তেমন কোনো ওয়ার্ড পাই না। লাস্টলি উই পাই ডিসপোজড অফ মানে নির্গমন করা, মানে কোনো জিনিস ব্যবহারের পরে যথাস্থানে রেখে রেখে দেওয়া। জি বাবা রিয়াদ হাসান, আপনি বুঝতে পারছেন? জি স্যার। সামান্তা, আপনি বুঝতে পারছেন? হ্যালো সোহাইল, আপনি বুঝতে পারছেন? সোহাইল, বাঁধন, মিথিলা, মিথিলা খুব অ্যাক্টিভ মেয়ে, সে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আবার ক্লাসে জয়েন করছে, খুব ভালো অ্যাক্টিভ মেয়ে। যাই হোক, এরকম অ্যাক্টিভ জি মেয়ে। স্যার, আপনি আমাকে দেখছেন? না আমি আপনাকে দেখিনি, জাস্ট ক্লাসের এট দা এন্ডিং অফ ইওর বাংলা ক্লাস আই হ্যাভ heard it in my own ear that you have given your assignment, and after giving your assignment you have gone your home and you have attended the Bangla online Zoom class. I am very pleased to hear such type of news from you, so I want such type of students, those who are very active. তো আমরা এবারে নিচে যাব, রিইউজ। রিইউজ মানে পূর্ণ ব্যবহার। স্যার কোন পেজ? বাবা এই যে 67 হচ্ছে হলো পেজ, হচ্ছে হলো এটা হচ্ছে ইউনিট 5 লেসন 5। আমরা রিডিউস করলাম, হ্রাসকরণ কিভাবে হ্রাস করা যায় সেই বিষয়গুলো করলাম। এবারে আমরা পড়বো রিইউজ। আমাদের এই মাত্র যোগদান করতেছেন আদনান এবং অনন্যা, এবং দেখতে পাচ্ছি আরো হচ্ছে আইমান হাসান, তারপর দেখতে পাচ্ছি এডি আফিয়া, তারপর দেখতেছি আমরা নূর আফসানা মিম, তারপরে এখানে আমরা দেখছি চীনা ভাষায় লেখা, আমি এনাকে চিনতে পারছি না। তারপরে এবারে আমরা রিইউজ, পূর্ণ ব্যবহার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং? যে অফ ইউজিং। জি বাবু রিয়াদ হাসান,
জি স্যার বলেন। এই যে আমি যে কথাগুলো না বলে শান্তি পাই না, এই যে দেখেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং, এই যে অফ আছে প্রিপজিশন, একটু আগে যেটা বললাম আইএনজি হয়েছে এবং হতেই হবে, বুঝেছেন? আইএনজি আছে এবং আইএনজি হয়েছে এবং হতেই হবে, বুঝেছেন? জি। ইয়েস স্যার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ? সিরামিক মানে হচ্ছে চীনামাটির তৈরি কাপ, কাপ মানে হচ্ছে পেয়ালা, আর মাগ মানে হচ্ছে হলো মগ, পানি খাওয়ার মগ, এট ইউর স্কুল অর এ লোকাল ক্লাব। যে এখানে বলা হয়েছে যে লোকাল ক্লাবে, তোমাদের বাস স্কুলে, বিদ্যালয় অথবা লোকাল কোনো সংস্থার মধ্যে, সংস্থায় যে সিরামিকের মানে চীনামাটির কাপ তৈরি, পেয়ালা অথবা মগ বা মগ ব্যবহার করার সম্পর্কে তোমার কি চিন্তা হবে না? যে কোনো ক্লাবে বা কোনো বিদ্যালয়ে সিরামিকের জিনিসপত্র, চীনামাটির তৈরি পত্র ব্যবহারের ব্যবহারের বিষয়ে তোমার কি ভাবনা বা চিন্তা, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এবারে ইট মিন্স, ইহার মানে দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, কারণ সেখানে এমন কোনো জায়গা নাই যে যেখানে তুমি প্লাস্টিকের কাপগুলো থ্রো করবা, নিক্ষেপ করবা। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে, তুমি এগুলো হচ্ছে কি, ওই যে চীনামাটির কাপগুলো, সিরামিক কাপগুলো কি করতে পারো, তুমি এটা ধৌত করতে পারো এবং পুনরায় প্রতিদিন কি করতে পারো, ব্যবহার করতে পারো। আমরা এখন পড়ছি রিইউজ সম্পর্কে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর এনকারেজ টু বাই এ নিউ ইমপ্রুভড আইটেম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা অতি উৎসাহিত মানে ক্রয় করতে কোনো উন্নত বা নতুন জিনিস ক্রয় করতে কি আমরা খুবই আগ্রহী। আচ্ছা জি স্যার, বলেন। কাঁচ আর সিরামিকের মধ্যে পার্থক্য কি? কাপ মানে পেয়ালা, আর সিরামিক মানে হচ্ছে চীনামাটির তৈরি, মানে চীনামাটির তৈরি পেয়ালা। কাঁচ আর সিরামিক, কাঁচ আর সিরামিক। বাবা কাপ মানে তো পেয়ালা, কাপ আর সিরামিকের মধ্যে তো পার্থক্য নাই। মানে সিরামিক কাপ মানে হচ্ছে কাপ না স্যার, কাপ না, কাঁচ কাঁচ। আপনার নাম বলুন, আমি ওয়ার্ডটা বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলুন। স্যার আমি কাপ বলিনি, আমি বলতেছি কাঁচ মানে গ্লাস। ও আর আচ্ছা, সিরামিকের মধ্যে ও আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ কাঁচ। আচ্ছা আপনি তো বোঝেন যে কাঁচের তৈরি গ্লাস কি রকম, আর সিরামিক হচ্ছে চীনামাটি, বোঝেন না? চীনামাটি দিয়ে যেগুলো হচ্ছে মনে করেন যে সুন্দর সুন্দর যে জিনিসগুলো তৈরি করা হয়, গ্লাসগুলো তো আসলে গ্লাস এবং হচ্ছে, হ্যাঁ আপনি প্রশ্ন করছেন গ্লাস এবং সিরামিকের মধ্যে পার্থক্য। সিরামিক হচ্ছে গ্লাস তৈরির মূল উপাদান হচ্ছে বালি, কিন্তু সিরামিকের হচ্ছে তৈরি হচ্ছে হলো মূল উপাদান হচ্ছে এখানে বালি আছে এবং আরো অন্যান্য উপাদান আছে। আসলে এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় একটু হালকা করে আপনাকে বললাম, যে কাঁচ তৈরির হচ্ছে প্রধান উপাদান হচ্ছে হলো বালি, বুঝেছেন? হ্যাঁ। জি জি, একটু পার্থক্য আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কি কি উপাদান দিয়ে বানানো হয় একটু হালকা করে আপনাকে বুঝে দেওয়া হলো। তো যাই হোক, আসেন আপনি, থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। এই বিষয়টা আমাকে ইয়ে করতে হবে, ইনওয়ার্ডলি আই হ্যাভ টু ইনভেন্ট ইট অ্যান্ড আই হ্যাভ টু আস্ক সাম senior who have knowledge about this, and then if I able to collect something new information, I will try my best to give you another class. Okay, next we will start. এবারে আসুন। আচ্ছা এখানে বলছে যে সুন্দর কথা, ইট মিন্স দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, তার মানে যে বিদ্যালয় এবং হচ্ছে হলো ওই যে ক্লাবগুলোতে যেখানে সেখানে আমরা কি করতে পারবো না, আমরা ওই যে প্লাস্টিকের জিনিসগুলো থ্রো করতে পারবো না, নিক্ষেপ করতে পারবো না। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে, ওই কাপগুলো আমরা ধৌত করতে পারি এবং পুনরায় ব্যবহার করতে পারি প্রতিদিন। আনফরচুনেটলি, আচ্ছা এটা গেল আইটেম। আচ্ছা ইভেন, এমনকি ইফ দ্য ওয়ান we have can be repaired or reused, যে আসেন যে আমরা এগুলো সম্পর্কে কি করতে পারি, রিপেয়ার্ড মানে মেরামত করতে পারি এবং রিইউজড মানে কি পুনরায় ব্যবহার করতে পারি। এর জন্য আমরা কি করি, ক্লাব এবং বিদ্যালয়ে সিরামিকের কাপ ব্যবহার করি। when we buy things, যখন আমরা জিনিস ক্রয় করি, we should buy those, আমাদের সেই জিনিসগুলো কেনা উচিত that are durable, যেগুলো স্থায়ী। ডিউরেবল মানে কি, স্থায়ী। অনন্যা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দেখুন, উই শুড ইউজ দেম প্রপারলি, এবং সেগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করা উচিত।
and শুনতে have পাচ্ছি। them repaired and when necessary। আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো যাতে আমরা কি করতে পারি, রিপেয়ার করতে পারি, মেরামত করতে পারি, এবং when necessary যখন প্রয়োজন হয়, মনে করি এই মুহূর্তে টাকা নাই, একটা ভাঙ্গা জিনিস আছে, তাহলে ওইটাই কিভাবে মেরামত করে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমাদের কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সেইভাবেই আমাদের জিনিস ক্রয় করতে হবে। ইফ উই প্র্যাকটিস দিস, যদি আমরা এটা অনুসরণ করি, চর্চা করি, মেনি থিংস উইল নট অনলি লাস্ট, অনেক জিনিস শুধু দীর্ঘ সময় স্থায়ী হবে না, এ লাইফ টাইম মানে দীর্ঘ সময়, বাট অলসো বি পাস্ট অন ফিউচার ইউজ, এবং যেটা আমরা ভবিষ্যৎ কি করতে পারি, ব্যবহারের জন্য রেখে দিতে পারি। যে আমার দাদা দাদি মারা গেছেন অনেক আগে, কিন্তু তারা যে খাটটা বা চৌকিটা রেখে গেছেন আজও আজও, তাহলে অ্যাটলিস্ট 70 বছর হয়ে গেল, যে এই যে জিনিসগুলো আজ যদি কাচের বা লোহার তৈরি হতো তাহলে কি জং ধরে আর ঠ্যাং ভেঙে যেত, সেই কথাটা বলা হচ্ছে। হাউএভার, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, যদি সত্যিকার অর্থে কিছু অব্যবহারযোগ্য হয়, ফর ইটস অরিজিনাল পারপাস, ইহার মূল উদ্দেশ্যে, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, এবং তুমি চিন্তাশীল হওয়ার চেষ্টা করো, এন্ড থিঙ্ক অফ হাউ ইলস ইট মাইট বি ইউজ, এবং কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে। তোমরা অনেক সময় চারুকারি যখন তোমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করো, সেই প্র্যাকটিক্যালে তোমরা দেখো ভাঙ্গা জিনিস থেকে বা ডিমের খোসা দিয়ে, তোমরা ভাঙ্গা প্লাস্টিকের বোতল দিয়ে বা অনেক পেপার দিয়ে তোমরা যে জিনিসগুলো তৈরি করো, সেই কথাগুলোকে বলা হয়েছে যে কিভাবে এটাকে চিন্তা করে সৃজনশীলতা খাটিয়ে তুমি একটা এটা ব্যবহারযোগ্য জিনিস তৈরি করতে পারো, সেই বিষয়টা নিয়ে তোমাকে ভাবতে হবে। আচ্ছা, when you are done it with it, যখন তুমি এটা করবে, think of whether someone else might be able to use it, তুমি চিন্তা করবে যে এটা অন্য কেউ ব্যবহার করতে পারে, সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। You can donate some of these things to the poor, এবং এর কিছু জিনিস তুমি গরিবদেরকেও দিতে পারো। ডোনেট মানে কি, দিয়ে দেওয়া, দান করা, তুমি গরিবদেরকেও কি করতে পারো, দিতে পারো। You may also sell some of your used items, তুমি আর তোমার ব্যবহারকৃত কিছু জিনিস তুমি কি করতে পারো, সেল করতে পারো, বিক্রি করতে পারো, থ্রু পার্সোনাল অ্যাডস ইন এ লোকাল নিউজ পেপার, স্থানীয় একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দানের মাধ্যমে তুমি তোমার ব্যবহারকৃত জিনিস কি করতে পারো, বিক্রি করতে পারো। জি, এবারে যদি আমরা নিচে আসি, রিসাইক্লিং মানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কোন জিনিস প্রক্রিয়াজাতকরণকে বলা হয় রিসাইক্লিং। বাবা আদনান, আকিব, বাবা রিয়াদ হাসান, আপনি বুঝছেন রিসাইকেল কি? জি স্যার। জি, এখানে রিসাইকেল মানে হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে একটা নষ্ট জিনিসকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করাকে বলা হয় রিসাইকেল। আচ্ছা, রেদার দ্যান থ্রোয়িং অ্যান আইটেম আউট, একটা জিনিস বাহিরে ফেলার পরিবর্তে, when neither you nor anyone else can make use of it, যখন এটা কেউ ব্যবহার করতে পারে না, have it recycled, তখন এটা কি করতে পারো, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ ব্যবহার উপযোগী করা যেতে পারে। And if recycling is not possible, যদি রিসাইক্লিং যদি সম্ভব না হয়, it is better to send goods to a landfill or have them burned up, যদি এটা রিসাইক্লিংও সম্ভব না হয় তাহলে এটা কি করতে হবে, কোনো যে ল্যান্ডফিল মানে কোনো জলাশয় যেখানে হচ্ছে কোনো জিনিস দিয়ে মাটি দিয়ে ভরাট করা হবে সেই জায়গায়, অথবা তুমি এটা কি পুড়িয়ে ফেলতে পারো। যদি এটা কোনো কাজেই না আসে, তখন যেখানে যে মাটিটা পূরণ করতে হবে, যেই নর্দমা বা খালটা পূরণ করতে হবে, সেখানে তুমি এটা রাখতে পারো যাতে ওটাকে ভরাট কাজে সহায়তা করতে পারে। আদারওয়াইজ এটাকে তুমি বার্নিং বা কম্বাসন করতে পারো, পুড়িয়ে ফেলতে পারো, সেইভাবে তোমাকে ব্যবহার করতে হবে। আসুন, ক্লিন অ্যান্ড শর্ট, দেখুন কত সুন্দর কথা এখানে আমরা। আচ্ছা, এখানে ল্যান্ডফিল, ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া, চিন্তা করো, খুঁজে বের করো কোন কোন জিনিসগুলো, উপাদানগুলো তোমার এলাকায় রিসাইকেল করা যেতে পারে, মানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ ব্যবহার উপযোগী করা যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তোমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে এবং চিন্তা করতে হবে। তারপরে যদি আমরা দেখি, ক্লিন পরিষ্কার করো, অ্যান্ড শর্ট মানে সাজাও, দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট, সেগুলো বাহিরে বার করার আগে কি করতে হবে, তোমাকে পরিষ্কার করতে হবে এবং সাজাতে হবে ইন দা বিন মানে কি বাবা, যেখানে ময়লা রাখার পাত্র, বিন মানে কি, ময়লা রাখার পাত্র। আচ্ছা, রিসাইক্লিং ইওর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মেন্স মানে রিসাইক্লিং রাসায়নিক প্রক্রিয়ায় নবাগত করার, পানীয় এবং খাদ্য নবাগত করা, এবং ক্যান্স মানে কি,
ক্যান্স মানে পাত্র, ক্যান্স মানে কি জানেন? পাত্র। বাবা আফসানা মিম বুঝতে পারছেন? মিথিলা আক্তার? জি স্যার। হ্যাঁ, ক্যান মানে পাত্র। এখানে দেখেন একটা ওয়ার্ড সেখানে আছে শর্ট, এস ও আর টি। শর্ট মানে খাটো না, সেই শর্ট হচ্ছে এস এইচ ও আর টি। আর এখানে এস ও আর টি, শর্ট মানে সাজানো। এই ওয়ার্ডগুলো আমাদের সেভ করতে হবে। আচ্ছা, বলছে যে কি করতে পারো? আচ্ছা আচ্ছা, ওই কই, আচ্ছা আচ্ছা, রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান্স means there will be less trust in a resource recovery facility or landfill। কোন জিনিস রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আবার নবাগত করা মানে এইটা তোমার কি করবে? সাহায্য করবে হচ্ছে কম আবর্জনা হতে, এবং হচ্ছে তোমার হচ্ছে রিসোর্স রিকভার মানে সম্পদ পুনরুদ্ধার ক্ষেত্রে তোমাকে অনেকটা সুযোগ করে দিবে, ফ্যাসিলিটি করে দিবে। জি বাবা আইমান হাসান, আপনি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবারে দেখুন। আচ্ছা, মোরেভার, যাই হোক, এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স। কোন একটা কোম্পানি বা সংস্থা কোন পুরাতন জিনিসগুলোকে, পুরাতন পাত্রগুলোকে, পটগুলোকে মানে ক্যানস গুলোকে কি নতুন করে তৈরি করার ব্যবস্থা নিতে পারে বা ব্যবস্থা করতে পারে। জি, আপনারা কি বুঝতে পেরেছেন? যদি কোনো কঠিন ওয়ার্ড থাকে আপনারা আমাকে এই মুহূর্তে, আপনাদের 3 মিনিট সময় দেওয়া হলো, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো ওয়ার্ড নিয়ে এই প্যাসেজের। রিয়াদ হাসান? বিকেলে স্যার পানি নিয়ে এসে সাস্টেইনেবল দিলাম। সিমিলার কি লেখা যায়? হ্যাঁ, ডিউরেবল, ডিউরেবল, লং, লং লাস্টিং। হ্যাঁ, সেরকম ভাবে না, রিয়াদ একটা কোনো প্রশ্ন মতে করছে যে ঘায়ে খুশকি দিয়ে বইরে সাস্টেইনেবল গেছিল গা, আবার করা লাগবে। বাবা এই দেখো, সাস্টেইনেবল এর হচ্ছে কি ডিউরেবল অথবা লং, লং লাস্টিং। জি, আর কারো কেউ কিছু বলবেন? ওই শ্যাম্পু আল্লাহ হচ্ছে এই যে শ্যাম্পু পরে, এই যে শ্যাম্পু লিখে কে রে? মিথিলা, শ্যাম্পু কি শ্যাম্পুর ব্যবসা করতেছেন নাকি? জান্নাতি প্রশ্ন আছে বাবা? আপনার নাকি কোনো প্রশ্ন আছে? আপনার কোনো ওয়ার্ড জানার আছে? তো ঠিক আছে, তো আমরা তো একটা ক্রাইসিস মুহূর্ত পার করতেছি। করোনা ভাইরাসের প্রকোপ তো দিন দিন বেড়ে চলছে। এই বিগত 2-3 সপ্তাহে সর্বোচ্চ এফেক্টেড হয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে করোনা ভাইরাস এফেক্টেড পিপল হতে। করোনা ভাইরাস যেহেতু বেড়েই চলছে, তো আমাদের এই বিষয়টা সতর্ক থাকতে হবে। কারণ আমরা বিগত পরিসংখ্যানে দেখা গেছে করোনা ভাইরাসটা কি এই বিগত 2-3 সপ্তাহে অনেকটা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো। আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিনিক বিষয়টা মেনে চলবো, যাতে করে আমরা উই ক্যান সেভ। ওভারঅল উই হ্যাভ টু প্রে অলমাইটি আল্লাহ সো দ্যাট হি মে give us a strength to save from corona, which is a great pandemic all over the world. So I would like to close my class, thanking by all. Thank you everybody, thank you all. Sir, assalamu alaikum.